সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যস্ততার জন্য আলোচনা করা হয়নি। যারা তোমরা সরাসরি আমাকে অনুসরণ করতেছ এবং যারা এখানে উপস্থিত আছো এবং বিশ্বের যে প্রান্তে যেখান থেকে আমাকে তোমরা অনুসরণ করতেছ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকের একটা খুবই দরকারি একটা জিনিস, যেটা রসায়ন শাস্ত্রে, রসায়ন বিজ্ঞানে খুবই দরকার এবং আধুনিক বিজ্ঞানে যেখানে আমাদের কৃষি বিপ্লব ঘটিয়েছে যে পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিডের সবকিছু কথাটা আমরা খুবই প্রচলিত। এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটা মূল মেথডটা কি, এটার সম্বন্ধে আলোচনা আমরা করব। তো এটা আলোচনা আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি, হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন অফ অরবিটালস। এই হাইব্রিডাইজেশন অফ অরবিটালস বুঝতে গেলে সহজ কথায় বুঝতে হবে যে একাধিক অরবিটালস মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল উৎপন্ন করে এবং সমান সংখ্যক, অর্থাৎ 2 or more orbitals mixing together to form identical energy and same number of orbitals, অর্থাৎ একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল উৎপন্ন করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনের প্রথমে আমরা যেমন যাই, যেমন হাইব্রিডাইজেশন 2 বলতে বুঝবো আমরা এসপি, অর্থাৎ এস এবং পি দুটা মিশ্রিত হইলে তার হাইব্রিডাইজেশন নাম্বার, এটাকে জেড হিসাবে আমরা ধরি এবং এখানে একটা এস ও একটা পি মিশ্রিত হবে। তার মানে এস এর সর্ববহিষ্ঠ ইলেকট্রন এবং পি এর সর্ববহিষ্ঠ তিনটার মধ্যে যে কোনো একটা অরবিটাল এরা মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, অর্থাৎ এই সমশক্তি সম্পন্ন এসপি এসপি। অর্থাৎ বাজার থেকে তুমি দুইটা যদি আলু কিনে নিয়ে আসে ভর্তা করো, প্রত্যেকটা আলুর স্বাদ প্রত্যেকটা ভর্তার মধ্যে পাবে। এখানে মনে করো দুটা আলু দুটা ভর্তার করা হলো। আবার যদি 3 অর্থাৎ sp2, এটা বলা হবে একটা এস এবং দুটা পি মিশ্রিত হবে। তার মানে এসের একটা বহিষ্ঠ কক্ষপথে অরবিটালের পি এর দুটা পিএক্স পিওয়াই, এই তিনটা মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তিনটা, অর্থাৎ তিনটা আলু দিয়ে তিনটা ভর্তা আমরা পাবো। এই তিনটা ভর্তাতে এখানেও থাকবে sp2, এখানেও থাকবে sp2, এখানেও থাকবে sp2। এটা হলো sp2 সংকরণ। এই যে প্রক্রিয়াটা, এটার নাম হলো sp2 সংকরণ। আমরা ঠিক তেমনি এই sp জিওমেট্রিক্যাল শেপ হলো লিনিয়ার, অর্থাৎ এখানে যদি এ হয় বি বি এসপি এসপি, অর্থাৎ এই যে এসপি, এটার বন্ধন কোণ হলো 180 ডিগ্রি, এটা হলো লিনিয়ার। আমরা এর উদাহরণ দিতে পারি বেরিলিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং ইথাইন। এই যৌগগুলো সম্পূর্ণ sp3 সংকরণের মধ্যে পড়ে। আমরা বিস্তারিত উদাহরণে ব্যাখ্যা করব। ঠিক তেমনি sp2, এটা যখন তিনটা আলুর ভর্তা হইলো, এখানে যেহেতু তিনটা এখানে ভর্তা হলো, প্রত্যেকটাতে এখানে sp2 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 থাকবে। তাহলে এটার উদাহরণ হইল, এটার জিওমেট্রিক্যাল শেপ হলো ট্রায়াঙ্গোনাল এবং বন্ধন কোণ হলো 120 ডিগ্রি। ট্রায়াঙ্গোনাল
এবং বন্ধন কোণ 120 ডিগ্রি। এটার উদাহরণ হইল যেমন বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং ইথাইন, ইথিন ইত্যাদি যৌগগুলো এই sp2 উদাহরণ। তখন হবে জেড এর মান 3, অর্থাৎ 3টি আলোর ভট্টা পাওয়া যাবে। তাই বলা হচ্ছে একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক, এই যে সমান সংখ্যক, এখানে যদি 3টা আলুর ভর্তা আমরা করি, দুটা যদি এক জাতের আর একটা এক জাতের ভর্তা করে যদি আমরা একসঙ্গে মিশ্রিত করি, 3টা যদি পিণ্ড করি, এটা তো sp2 স্বাদ থাকবে, এটা তো ওই আলুর সব আলুর স্বাদ থাকবে, এখানেও সব আলুর উপস্থিতি থাকবে। অর্থাৎ যদি আমরা ভর্তা করে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটা যদি তরি তরকারি করি, এটা সব জায়গায় মিশ্রিত হয়ে যাবে এবং সমান সংখ্যক হবে। অর্থাৎ এখানে sp2 3টা, এখানে ভর্তা হলো 3টা, এর জিওমেট্রিক্যাল শেপ হলো ট্রায়াগোনাল। অনুরূপভাবে যখন 4 হবে জেড এর মান, তখন sp3, এটা হলো একটা s 3টা p মিশ্রিত হবে, অর্থাৎ একটা s 3টা p, pxpy, pxpy, এটা মিশ্রিত হয়ে এই 3টা p একটা s মিশ্রিত হয়ে সমান সংখ্যক, সমান সংখ্যক, অর্থাৎ sp3, sp3, sp3 এবং sp3, এই 4টি ভর্তা আমরা, এই 4টি ভর্তার পিণ্ড আমরা পাবো এবং সমানে সব উপাদানগুলো, এখানেও সব উপাদানগুলো থাকবে, এখানেও সব উপাদানগুলো থাকবে, এখানেও সব উপাদানগুলো থাকবে। তাই বলা হচ্ছে একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন সমান অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াটা হলো হাইব্রিডাইজেশন। এবং এটার জিওমেট্রিক্যাল শেপ হলো টেট্রাহেড্রাল এবং এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এর উদাহরণ হলো CH4, মিথেন। এছাড়াও উদাহরণ হইল তোমার মিথেন, CH4 এবং কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি এই sp3 উদাহরণ। এর বন্ধন কোণ হবে 109 ডিগ্রি, জিওমেট্রিক্যাল সেট হবে টেট্রাহেড্রাল। এটা লিনিয়ার, এটা হবে ট্রাইগোনাল, এটা হবে টেট্রাহেড্রাল চতুস্তলকীয়। এখন আমরা চলে যাই, sp3 হলো 3। এখন যদি আমরা sp3d, sp3d, এটা হলো 5টি অরবিটাল, অর্থাৎ এখানে x, 3টা p এবং একটা d, অর্থাৎ এখানকার একটা s অরবিটাল, এর p 3টা, এর p 3টা এবং d এর 5টার মধ্যে d এর অরবিটাল হচ্ছে 5টা, 1 2 3 4 5, এটার মধ্যে একটা। এরা এই 5টা মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 5টি উৎপন্ন করলো, 1 2 3 4 5। অর্থাৎ এখানে হলো sp3d, এটাও হলো sp3d, এটাও হলো sp3d, এটাও হলো sp3d, এটাও হলো sp3d। অর্থাৎ সমশক্তি সম্পন্ন 5টি অরবিটাল একসঙ্গে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 5টি অরবিটাল উৎপন্ন করলো। এটার জিওমেট্রিক্যাল শেপ হচ্ছে, ট্রাইগোনাল বাইপিরামিড, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড, এগুলো হলো এর বন্ধন কোণ যথাক্রমে, এটা হলো ট্রাইগোনাল বাইপিরামিডাল।
ট্রাইগোনাল বাইপিরামিডাল। এর বন্ধন কোণ হবে 120 ও 90 ডিগ্রি, 120 ও 90 ডিগ্রি। এর বন্ধন কোণ হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল অর্থাৎ ত্রিকোণীয়। এটার উদাহরণগুলো হবে ফসফরাস পেন্টাক্লোরাইড, অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড, তাছাড়া হবে ইত্যাদি। এই যৌগগুলো হবে তোমার sp3d5 এর মধ্যে। অনুরূপভাবে আমরা যদি sp3d2 দিই তাহলে এটা হবে 6, অর্থাৎ এটার একটা s, তিনটা পি ও দুটো ডি একসঙ্গে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 6টা 1 2 3 1 2 3 4 5 এই 6টি অরবিটাল উৎপন্ন করবে। অর্থাৎ একটা এস, তিনটা পি, দুইটা ডি মিশ্রিত হয়ে সমশক্তি এখানে 5টি 6টি অরবিটাল মিশ্রিত হয়ে 6টা অরবিটাল উৎপন্ন করবে। এটা হলো sp3d2। এর জিওমেট্রিক্যাল শেপ হলো অক্টাল। অর্থাৎ এই হলো অক্টাল বা অক্টাহেড্রাল অষ্টতলক। এর বন্ধন কোণ যথাক্রম হবে প্রত্যেকটা 90 ডিগ্রি বন্ধন কোণ। যখন এটার উদাহরণ হইল সালফার হেক্সা আয়োডাইড। এর উদাহরণ সালফার হেক্সা। তাছাড়াও এর উদাহরণ হবে হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, তারপরে তোমার অ্যান্টিমনি হেক্সাফ্লোরাইড ইত্যাদি। এগুলো উদাহরণ। সালফার হেক্সাক্লোরাইড ইত্যাদি এগুলো হলো sp3d2 অর্থাৎ অক্টাহেড্রাল অর্থাৎ অষ্টতলকীয় এইগুলো। তারপরে আরেকটা আছে যেটা হলো sp3d3, এটা হলো 7টি অরবিটাল মিশ্রিত হয়ে 7টি অরবিটাল হয়ে সমশক্তি সম্পন্ন 1 2 3 4 একটা 1 2 3 4 5 6 এবং 7টি এই sp3d3 এইভাবে 7টি অরবিটাল উৎপন্ন করে। এবং এটার আকৃতি হইল পেন্টাগোনাল বাইপিরামিড অর্থাৎ পেন্টাগোনাল বাইপিরামিড। পেন্টাগোনাল বাইপিরামিড পেন্টাগোনাল বাইপিরামিডাল। এটা যথাক্রমে হলো আয়োডিন হেপ্টাফ্লোরাইড এর একটা বেস্ট উদাহরণ। এইভাবে আমরা যথাক্রমে 2 এর জন্য sp, 3 এর জন্য sp2, 4 এর জন্য sp3, 5 এর জন্য sp3d, 6 এর জন্য sp3d2 এবং 7 এর জন্য sp3d3। এটার উদাহরণ হইল বেরিলিয়াম ক্লোরাইড, এটার উদাহরণ হইল বোরন ট্রাইক্লোরাইড, এটার উদাহরণ হইল CH4 মিথেন, এটার উদাহরণ হইল ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার উদাহরণ হইল এটার হেক্সাক্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড এবং এটা হলো আয়োডিনের হেপ্টাফ্লোরাইড ইত্যাদি। এবং এটা হলো জেড এর মান, এটা হলো হাইব্রিড। এখানে দুটা মিলে এটা করবে লিনিয়ার। এটার আকৃতি হবে AB2, এটার হবে AB3, এটার হবে
আমরা সংক্ষিপ্ত আছে যেটা 2, সেটা হচ্ছে sp, এবং এটা হচ্ছে ab2, এবং এটা হচ্ছে লিনিয়ার বি এবং এ, বন্ধন কোণ 180 ডিগ্রি, জিওমেট্রিক্যাল শেপ। 3 সেটা হলো sp2, ab3, এবং সেটা হলো ট্রায়াঙ্গোনাল 120 ডিগ্রি, যেটা 3, 4 sp3, ab4, এটা হলো টেট্রাহেড্রাল, যথাক্রমে এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি। তারপরে হচ্ছে 5, সেটা হলো sp3d, ab5। এখন আমরা এখানে চিন্তা করি এ বি বি বি, এ বি 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 বি, ab4। অনুরূপভাবে এটা হবে ab5, অর্থাৎ এটা হবে ab5, অর্থাৎ এ বি 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 বি, যথা এর বন্ধন কোণ হলো 120 এবং 90 ডিগ্রি, 120 ও 90 ডিগ্রি, ট্রায়াগোনাল বাই পিরামিডাল। অনুরূপভাবে 6 যেটা, সেটা হবে sp3d2, এটা হবে ab6। অনুরূপভাবে 7 যেটা, সেটা হলো sp3d3, এটা হবে ab7, ইত্যাদি। অর্থাৎ এটা হবে অক্টাহেড্রাল, এটা হবে ট্রাইগোনাল বাই পিরামিডাল। যাই হোক, তোমরা sp3 এইটা পর্যন্ত তোমাদের মনে রাখলেই যথেষ্ট, যদি পারো এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাও মনে রাখতে পারো। এগুলোই তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই মনে রাখিও। sp-টা হলো লিনিয়ার, sp2টা হলো ট্রায়াগোনাল ল্যাডার, এবং sp3টা হলো টেট্রাহেড্রাল, sp4 হলো sp3d হইল অক্টাহেড্রাল, আর sp3d2 হইল অক্টাহেড্রাল, এবং sp3d3 হইল ট্রাইগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই গেল তোমাদের সংকরণ সম্পর্কে কথাবার্তা। এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আধুনিক সংকরণ বা হাইব্রিডাইজেশনের মধ্যে এটা পড়ানো হয়। তোমাদের সকলকেই ধন্যবাদ।